ইসকন ইস্যুতে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়। আদালতকে তারা জানিয়েছেন, ইসকনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার বিষয়টি এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এরই মধ্যে এ ঘটনায় ৩টি মামলা হয়েছে, ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৬ জনকে শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন এ তথ্য জানান। তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। রিটকারের উদ্দেশ্যে আদালত বলেন, রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে, এটি ওনাদের দায়িত্ব, সুতরাং এখানে এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন পড়ে না। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আদালতের কার্যক্রম। বৃহস্পতিবার চট্টগ্রামের কোনো আদালতে শুনানি হয়নি। জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা। মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করা হয়, কিন্তু তার অনুসারীরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করলে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আদালত ভবনের বাইরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ বলছে, কুপিয়ে ও পিটিয়ে হত্যার ভিডিও ফুটেজ দেখে জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে গত 2 দিন ধরে চট্টগ্রামে আইনজীবী সহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত জেলের নাম মোহাম্মদ এরশাদ। তিনি সেন্ট মার্টিনের গলাচিপা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ওই দিন সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা আলী জোহারের মালিকানাধীন ট্রলারে 6 জন জেলে সাগরে মাছ শিকারে যায়। তারা ভুলক্রমে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা ট্রলারটি লক্ষ্য করে গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন। পরে তাকে সেন্ট মার্টিনে এনে চিকিৎসা দেওয়া হয়। বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মোর্শেদ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কে উভয় পাশ অবরোধ করে, যা তীব্র যানজট সৃষ্টি করে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়। শ্রমিকরা জানান, গত মাসের বেতন এই মাসের 7 তারিখের মধ্যে পরিশোধ করার কথা ছিল, কিন্তু এখনও তা দেয়নি কর্তৃপক্ষ। বারবার আবেদন সত্ত্বেও তা অগ্রাহ্য করা হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, আজ তাদের পাওনা পরিশোধ করা সম্ভব নয়। ফলে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। ইমরান খানের মুক্তি দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় 3 দিনে প্রায় 1000 আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। পাকিস্তানের মানবাধিকার কমিশন সরকারের প্রতি রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে। ইমরান খানের নেতৃত্বাধীন দল পিটিআইয়ের হাজার হাজার কর্মী ইসলামাবাদের ডি চকে বিক্ষোভে যোগ দেয়, কিন্তু নিরাপত্তা বাহিনী ভোরে অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। ইমরান খান বর্তমানে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে।